সুশান্তবাবুর কথা। সুশান্ত সাহা ১৯৮৩ সনে চিত্তছুতারের এই সংগঠনে যোগ দেন। সুশান্তবাবু আওয়ামী লীগের ছাত্র সংগঠন করতেন। ১৯৭৩ সালে তিনি মাগুরার হোসেন শহীদ সোহরাবর্দী কলেজের ভিপি ছিলেন। ৭৫-এ এমএ পাঠরত অবস্থায় ডিস্ট্রিক্ট ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন। বঙ্গবন্ধুকে হত্যা করে যখন প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক গোষ্ঠী ক্ষমতা দখল করল, তিনি তখন ভারতে চলে এলেন। উদ্দেশ্য বঙ্গবন্ধুকে হত্যার প্রতিশোধ গ্রহণ, তৎকালীন বাংলাদেশ সরকারকে উৎখাত করা, আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার ব্যাপক প্রস্তুতি ও প্রশিক্ষণও হয়েছিল। সুশান্ত নিজে বনগাঁতে সামরিক ট্রেনিং গ্রহণ করেন, মতিগঞ্জে বিএসএফ ক্যাম্পে। আরও ২০০ যুবক সামরিক প্রশিক্ষণ নেয়। বাপিবাবুর কথায় এই সময় সুশান্তবাবু প্রসঙ্গ পরিবর্তন করেন। বাংলাদেশ থেকে হিন্দুরা আসছে হাজারে হাজারে, কারণ হচ্ছে অত্যাচার, বিশেষ করে হিন্দু নারীদের প্রতি অত্যাচার, চলছে ধর্ষণ, কিডন্যাপিং, খুন, কোনো বিচার নেই। মুসলিম অনুপ্রবেশকারীরাও তো আসছে। হ্যাঁ আসছে, তবে ওরা আসছে টাকা কামাবার ধান্দায়, ভারতে মুসলমানদের সংখ্যা বাড়ানোর জন্য। সুশান্তবাবুদের সংগঠনের মূল দাবি কি? তারা কি ভারতে পুনর্বাসন চান না বাংলাদেশে ফিরে যেতে চান? সুশান্তবাবু জানালেন, ভারতে পুনর্বাসন মূল দাবি, তবে তিনি এখন ভারতের নাগরিকত্ব নেবেন না, কিন্তু ভারতেই থাকবেন। তবে যদি ভারত সরকার এবং জাতিসংঘ গ্যারেন্টি দেয়, তবে বাংলাদেশে ফিরে যেতে রাজি আছেন, নইলে সংগ্রাম চলবে। পাকিস্তান আমল এবং বাংলাদেশের মধ্যে কোনো ফারাক নেই, নামটাই শুধু চেঞ্জ হয়েছে। বাপির কথা। বাপি ছুতার জানালেন, বাংলাদেশ উদ্বাস্তু কল্যাণ পরিষদের তেমন কোনো গঠনতন্ত্র বা সেটআপ নেই। দুজন আহ্বায়ক খাড়া করে সংগঠন চালানো হচ্ছে। প্রেসিডেন্ট সেক্রেটারি করে দেখা গেছে পদ নিয়ে ঝগড়া হয়, ব্যক্তিগত প্রভাব বৃদ্ধির চেষ্টা চলে। তাই তার বাবা চিত্তছুতার এখন এভাবে সংগঠন চালানোর পক্ষপাতী, এতে ঝামেলা নেই। তাদের এই বাড়ি সানিভিলার বাংলাদেশ যুদ্ধে বিরাট ভূমিকা রয়েছে। বঙ্গবন্ধুর কথায় যোগাযোগ করতে ৬৯ সালে এই চিত্তবাবু ভারতে আসেন। ৭০ সালে এই বাড়িটা ভাড়া নেন। এখন অবশ্য বাড়িটার মালিক তারাই। এখানে বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রায় সব নেতাই এসেছেন। আর এজন্যই বাংলাদেশ উদ্বাস্তু কল্যাণ পরিষদের সদর দপ্তর হিসেবে তারা সানিভিলার নাম ব্যবহার না করে দমদমের ইটালগাছা রোডের ঠিকানা ব্যবহার করেন। সানিভিলার নাম ঠিকানা বাংলাদেশে অনেকেই জানে, তারা বুঝে ফেলবে। বাপিবাবু কয়েকটি বাসের মালিক। ভবানীপুর এলাকায় বাপি বললেই প্রায় সবাই চিনবে। বাংলাদেশের উদ্বাস্তুদের জন্য তার বাবা চেষ্টা করে চলেছেন। পশ্চিমবাংলার নেতারা, বিশেষ করে কংগ্রেস নেতারা তাদের প্রতি সহানুভূতি সম্পন্ন। উমাশঙ্কর দীক্ষিত যখন রাজ্যপাল ছিলেন, তার সঙ্গে এবং তার মাধ্যমে কথা হয়েছে। প্রাক্তন অর্থমন্ত্রী প্রণব কুমার মুখোপাধ্যায় তাদের প্রতি দরদ রাখেন। অর্থ